এভরিওয়ান, ওয়েলকাম টু শামপ্রিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। আজ সকালে মোটামুটি ওই 7টার পরপরই উঠে পড়েছি ঘুম থেকে, কিন্তু মাম্মা এখনও ঘুমোচ্ছে আর ওর পাপা চলে গেছে সকাল সকাল খেলতে। আমি বাইরে বেরিয়ে চলে এলাম আর একবার মাম্মাকে দেখে নিলাম যে মাম্মা আছে কিনা, ঠিকঠাক ঘুমোচ্ছে কিনা। তো এখনও পর্যন্ত দেখলাম হ্যাঁ ঘুমোচ্ছে। তো আমি আগে উঠে গিয়ে ব্রাশটা করে নিলাম, নিজে ভাবলাম যে আগে ফ্রেশ হয়ে নিই। তো এদিকে আমি ফ্রেশ হতে না হতে ওদিকে মাম্মারও ঘুম ভেঙে গেছে, যেহেতু পাশে কেউ নেই তাই ঘুম নেই। আমার ঘুম ভেঙে গেছে, বাবা তাকাতে পারতে না বাবা। ছোনা যাবে কোথায়? ঠাম্মির কাছে। বলো ঠাম্মি আমাকে নাও তো, আমার তো ঘুমও ভেঙে গেছে। বর যেহেতু বাড়িতে এখন নেই তাই আমি এখন চাটাও খাবো না, চাটা পরেই খাবো একেবারেই আসলে, কারণ ওই দুবার দুবার করে চা করতে ভালো লাগে না, আর আমি একা একা তো কিছু খাই না, দুজন মিলে একসঙ্গে খেলেই ভালো লাগে। তো সেই কারণেই আমি চলে গেলাম এদিকে, ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই। মাম্মা যেহেতু উঠে গেল ঠাম্মির কাছে দিয়ে এলাম। ঠাম্মির কাছে দিয়ে আসলে কি হবে, ওর কিন্তু মানে ঘুমটা ঠিক ভালো মতো হয়নি, মানে আমি যদি পাশে আরও একবার আসতাম তাহলে হয়তো ঘুমিয়ে যেত, কিন্তু যেহেতু আমি উঠিয়ে নিয়েছি তো ওর চোখে ঘুম রয়েছে, তাই জন্য ওর মার কাছে দিয়ে বললাম যে দেখো ও যদি আরেকবার ঘুমিয়ে যায়। তো ঠাম্মি ওকে নিয়ে বুকের ওপরে নিয়েই শুয়ে রয়েছে, দেখি গিয়ে ঘুমোই কি না। আর এদিকে আমি চটপট বিছানাটা গুছিয়ে নিলাম, আর আজকে আবার বেড কভারটা চেঞ্জ করে নিলাম, যেহেতু মোটামুটি 7 দিন হয়ে গেছে, আর মানে বেড কভারটাও নোংরা নোংরাই লাগছে, আর আমি এমনিতেও 1 সপ্তাহ বেশি রাখি না। তো বেড কভার বালিশের কভার সবই চেঞ্জ করে নিলাম। গুড মর্নিং সবাইকে। আর আমার সকাল সকাল দেখলে এই কাজগুলো হয়ে গেল, ঘরটার গোছানো মোছা টোছা সব কমপ্লিট। তো আমি এবার নাইটিটা চেঞ্জ করে নিলাম, সঙ্গে এবার একটু নিজে ফ্রেশ হয়ে নেবো, চুলটা আঁচড়ে নেবো। ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না, একদম প্যাচে গরম। চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে, টাটা। তো এইদিকে কাজ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে যাই মাম্মাকে দেখে আসি কী করছে। কোনো আওয়াজ পাচ্ছিলাম না, কোনো সাড়া পাচ্ছিলাম না, তো আমি ভাবছিলাম যে মাম্মা বোধহয় ঘুমিয়ে গেছে। তো হ্যাঁ ঠিক তাই, ঠাম্মি আর তার পুচকে দুজন মিলেই ঘুম দিচ্ছে। তো মাম্মা আরেকবার ঘুমিয়ে গেছে, ওখানে এই যে বললাম যে ওর ঘুমটা হয়নি। তো ঘুম হয়ে গেল, বেশ কিছুক্ষণ পর আবার উঠেছিল। আর ওই যে তোমাদের আগের দিন শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে যে সিলিকনের যে আমি ব্রাশটা নিয়েছিলাম, তো সেটা দিয়েই আজকে আমি ওকে ব্রাশ করানোর চেষ্টা করছিলাম প্রথমবার। তো আমি ভাবলাম যে কীরমভাবে রিয়াকশান করবে কি জানি, কিন্তু না, দেখি ও খুশি, হাসছে, মানে মুখে তো যে কোনো জিনিস নিতেই চাই, সে মানে যা পাই তাই মুখে দিতে চাই। তো এটাও ভাবছে কি একটা দিচ্ছে মাম্মা আমাকে আজকে, নিজেই দিচ্ছে আমাকে এটা চিবোনোর জন্য, এরকম একটা ব্যাপার। তো ওটা নিয়ে ও চিবোবে না কি করবে, প্রথমে দেখি কি হাসি প্রথমে যখন দিয়েছি। তো এইভাবে ওকে সকালবেলা ওঠানোর পরে আগে এইভাবে আজকে ফ্রেশ করিয়ে নিলাম, মানে আগে ভালো করে ব্রাশ করিয়ে দিলাম একটু, আর তারপরেই মাম্মাকে দিয়ে দিলাম একটু খাওয়ার জল। জল দিচ্ছি, ম্যাডামের জল পছন্দ না, আগে সে নেবে বিস্কুট, তাই বিস্কুটটা হাতে রেখেছিল তো সেটাই আগে দিলাম, তারপরে সে জল খাবে। জল এখন আমি মাম্মাকে তো এরমভাবেই খাওয়াই, তোমরা তো জানোই যে আমি এখন ওকে গ্লাসে করেই বা বাটিতে করে এরমভাবে খাওয়াই, তো এরকমভাবে সুবিধা হয়, ও খেতেও পারে, কোনো অসুবিধা হয় না। তো সকালবেলায় মাম্মার ফ্রেশ হয়ে করে দিলাম মাম্মাকে, তারপর ওকে জল খাইয়ে দিলাম, একটু হালকা একটু বিস্কুট খেয়ে নিল, ব্যাস। মাম্মা খুব টেস্টি, আমাকে একটু খাইয়ে দাও তো, আমাকে একটু দাও, খাইয়ে দাও। বাবা এই প্যাকেটটার মধ্যে কত সুন্দর খাবার আছে, কত টেস্টি খাবার আছে, খাইয়ে দাও। হ্যাঁ তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। হ্যাঁ কি আছে ওর মধ্যে? এর মধ্যে খাবারও থাকে তোমার? এর মধ্যে খাবার থাকে তাই? তুমি একটু খাও, তুমি একটু খাও। টাটা টাটা, আর বলবে না, টাটা দিয়ে দিয়েছে সবাইকে, আর কথা বলবে না, টাটা। আর এখানে আছে মাম্মার খাওয়া দাওয়া কমপ্লিট, আর তারপরে একটু সাজুগুজুও হয়ে গেছে। আর এই যে দেখছো এটা ছোট্ট পিসিমণি, তার এই পুচকে পিসিমণিটা তাকে দিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, কখন তাকে নিয়ে যাবে।
এখন যখন ও সময় পেয়ে গেছে তখন তো নিয়ে গেল, আর মাম্মাকে দেখো সোজা চলে গেল, একদম আর কোনো ব্যাপার না তারও। আর এদিকে আজকে সকাল সকাল বড়দিকে এই যে তালের শ্বাস নিয়ে চলে এসেছিলো, এই বছরের প্রথমবারই নিয়ে আসলো এটা। তাই ভাবলাম যে সকালবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো এখন এটা খাওয়া যাক। তো এটা আমি এখানে ছাড়াতে বসলাম, ভাবলাম যে বরকেও দিয়ে দেবো, কিন্তু তিনি খাবেন না, তার পছন্দ নয় অতটা, তিনি নাকি শুধু আমাদের জন্যই নিয়ে এসেছেন। তো আমি ভাবলাম যে ঠিক আছে, না খেলে তো কিছু করার নেই, আমি তো খেয়ে নিই, কারণ আমার ভালো লাগে তো আমি খাবো। আর মাম্মাও এদিকে হাজির, মাম্মাও খাবে। তো মাম্মাকে ভাবলাম যে একটু দেবো। তো মাম্মা কিন্তু আজকে প্রথমবার তালের শাঁসও খেয়ে নিল। তো কী রিয়াকশান তাহলে তোমাদের দেখায়। আর এদিকে দেখো আমি যে বসেছি এখানে নিয়ে ওকে, আর তার মধ্যে ক্যামেরাটা ফেলে দিয়ে এদিক ওদিক করে দিল। আর এই যে প্রথমবার আমার মাম্মা কিন্তু তালের শাঁসও খেয়ে নিল। তো খেয়ে নিয়ে দেখো রিয়াকশানটা এই যে এরকমই ছিল তার, একটুখানি জাস্ট মুখে গেছে কোনো রকমে, সেরকমভাবে নিতে চাইছিল না। আর ওর তো এমনিতেও কিছু ভালো লাগে না, তো এটা একটুখানি নিয়েছিল জাস্ট অল্পই, ব্যাস, তারপরে আর নেয়নি। তো আমি খেয়ে নিলাম। আর ওই যে তারপরেও দুষ্টুমি দেখো চালু হয়ে গেছে। এবার ওর পাপা যাবে অফিস, সেই জন্য রেডি হচ্ছিল, আর ওর ওই দিকে চোখ চলে গেছে, তখনই যাবে তার পিছন পিছন, মানে পাপার সঙ্গে তাকে যেতে হবে। এখানে বেশ খেলছিল একা একাই, কোনো মানে ব্যাপার ছিল না। যেই না পাপাকে দেখেছে ব্যাগ নিয়ে রেডি হয়ে বেরোতে, ব্যাস অমনি গিয়ে পা জড়িয়ে ধরে, তাকেও নিতে হবে, তাকে যেতে হবে। কিছুতেই সে তার পাপাকে ছাড়বে না, একদম পা ধরে কান্নাকাটি রীতিমতো, কি অবস্থা। তো পাপা বাধ্য হয়ে একটুখানি নিয়েই যাবে, আমি বললাম যে তুমি একটু নিয়েই যাও, তারপরে দেখছি। আর এখানে দেখো টাটা করে দিচ্ছে আমাকে, কোলে উঠেই সঙ্গে সঙ্গে টাটা, ব্যাস যেতে হবে এখনই। ফাঙ্কু দিয়ে দাও, ফাঙ্কু, ফাঙ্কু করে দাও, ফাঙ্কু। তো এইসব তো চললো অনেকক্ষণ, আর তারপরে আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। মেয়ের জন্য আজকে মাছ রান্না করব, তো সেটাই করছিলাম। এখানে তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে দিলাম একটু পেঁয়াজ, আর তার সঙ্গে আজকে মশলা দিয়েছিলাম সামান্য একটু আদা আর জিরে বাটা, আর এই যে নুন হলুদ অ্যাড করলাম একটু। আর এটার মধ্যে একটু আলু দিয়ে করব, মানে দু টুকরো আলু জাস্ট, আর দুটো পেটি মাছ, যেটা খুব ছোট ছোট করেই কাটা, যাতে করে মানে ও একটা যদি খায় একটা খাবে, আর যদি খেয়ে মানে পরে খায় সেটা খাওয়াবো। কারণ ওর তো মানে বড় হয়ে গেলে একবারে হয়তো খায় না, নষ্ট করে, জিনিসটা নষ্ট হয়। তো সেই জন্য একটা বড় পেটিকেই দু টুকরো করে নিয়েছিলাম, যাতে করে মানে ওটা ভালো মতো হয়, মানে নরম হয় জিনিসটা, আর ও খেতেও পারে ঠিকঠাকভাবে। তো এই যে মোটামুটি আমার হয়েই এসছে রান্না, এরমভাবেই করে নিয়েছিলাম মাছের ঝোলটা, আর ভাতটা এইভাবে চটকে নিয়েছিলাম ভালো করে। আর এই যে মাছের ঝোলটা দিয়ে মেখেই আমি ওকে খাওয়াবো, কারণ মাছের ঝোলে তো কোনো লঙ্কা নেই, তাই জন্য আজকে ভালো মতনই খেতে পারবে। তো সেই জন্য একদম রেডি। এই আলুও নিয়ে নিয়েছি, আর মাছটাকে এবার আমি একটু বেছে নেব, আর তারপরেই মাম্মাকে খাওয়াবো। তো আজকে আমার মাম্মার কিন্তু খাওয়া দাওয়া ছিল মাছের ঝোল আর ভাত। তো এটাই ছিল, মাম্মা এভাবে মাছটা বেশ পছন্দ করেই খেয়েছে, ভাতটা সেরমভাবে ও খায়নি, জাস্ট কয়েকবার খেয়ে ব্যাস আর হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার মাম্মার দুপুরের মেনু। আর তারপরেই কি খাচ্ছ মাম্মা? ভালো ভালো ভালো। ভালো। প্যাকেটটা থেকে লিচু চাই, লিচু, লিচু নেবেন, লিচু নেবেন, লিচু। কি এটা মাম্মা? দাও দাও, ওরে বাবা রে। তো আজকে কিন্তু মাম্মা দুটো জিনিস নতুন ট্রাই করলো, মানে দুটো নতুন জিনিস ট্রাই করলো, সেটা হচ্ছে একটা তালের শাক, আর একটা হচ্ছে লিচু। লিচুটাও কিন্তু প্রথমবার খেলো মাম্মা, তোমরা তো দেখতেই পেলে। আর সন্ধ্যাবেলাতে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাইরের দিকটাতে, কারণ আমাদের আজকে প্রচণ্ড গরম লেগে গেছিলো দুপুরবেলাতে, মানে সরি দুপুরবেলাতে না, সন্ধ্যাবেলাতে আমাদের একটা হোম কিচেনে অর্ডার ছিল। তো এত গরম লাগছিল, সেইটা কমপ্লিট করার পরে ভাবলাম যে চলো আগে একটু বাইরে গিয়ে আইসক্রিম খেয়ে আসি। তো সেটার জন্যে আমরা বেরিয়ে, তো আমি আজকে ভাবলাম যে একটু চলো ফালুদা খাওয়া যাক, তো সেটাই এখানে খাচ্ছি, মানে খেতে গেছিলাম আর কি। তো আজকে অর্ডার করেছিলাম বাটারস্কচ ফালুদা, আর বর বললো যে না আমি ফালুদা বাদাম মিল্ক শেকটাই খাবো, তো সেটাই ও খেলো। তো চলো যার যেটা পছন্দ সে সেটা খাওয়াই ভালো। তো এখানে ওই বাটারস্কচ ফালুদা যেটা ছিল সেটাই তৈরি করা হচ্ছিল। আর মাম্মাকে তো কি এক্সাইটেড দেখবে, মানে
ওর নিজের খাবারে কোনো ইন্টারেস্ট না থাকুক, ও কিন্তু মানে বড়দের খাবারে, মানে আমরা যেটা খাবো সেই খাবারে কিন্তু ওর একদম 100% ইন্টারেস্ট থাকে, সেটাই আগে খাবে। সেটা ঝাল হলেও কিন্তু ও খাবে, ও মানে টুকটাক ঝাল জিনিসও খেয়ে ফেলে ইদানিং। তো এইখানে তো ওকে দেবো কী করে, এত ঠান্ডা তো দেবো কী করে, যাই হোক তবুও একটুখানি জাস্ট ওই একটা বিস্কিট দিয়ে দেবো, মানে ওই ইয়ের কুলফির। তো সেটা ভেবেছিলাম, কিন্তু না হলে তো আমাদের এটা খেতে দেবে না, তো এটা এত ঠান্ডা ওকে দেওয়াও যাবে না। তো এই যে একদম রেডি ঠান্ডা ঠান্ডা ফালুদা। তোমাদের কেমন লাগে ফালুদা খেতে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমার কিন্তু বেশ ভালোই লাগে, মানে খারাপ না, বেশ ভালো লাগে। তো এই যে পেয়ে গেলাম হাতে একদম। আর এই যে দেখো আমার মাম্মার রিয়াকশন, এক্সপ্রেশন খালি ওর দেখো, আগেই হাতটা বাড়িয়ে নিয়ে নেবে, মানে মাম্মা এটা কী খাচ্ছে সেটা ওকে নিতে হবে। ভাবছে যে মা খেয়ে নিচ্ছে আমাকে দিচ্ছে না, এই টানাটানি শুরু হয়ে গেছে। তো ওর পাপা বললো ঠিক আছে তুমি আমাকে পার্সটা দাও, ওকে নিয়ে ধরো, যেহেতু আমি মানে নিতে পারছিলাম না। তো পার্সটা ওর পাপা নিয়ে নিল, আর এই যে এখান থেকে নিয়ে আমি ওর মুখে একটু ধরেছিলাম, ভাবলাম যে নিতে পারবে না, কিন্তু নিয়ে নিয়েছে, মানে মুখের মধ্যে টেনে নিয়েছে। আর এটা ছিল ওই যে বরের বাদাম মিল্ক শেকটা, এটাও কিন্তু দারুণ লাগে খেতে। তো এটাও রেডি, এটাও দিয়ে দিয়েছে। দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, তাই না? বেশ ভালো। এই দোকানটায় আমরা যাই মাঝে মাঝে, খাই, তো ভালো লাগে খুব। আর এদিকে দেখো আমার মাম্মা কিন্তু খেয়ে একদম মুখে লাগিয়ে ফেলেছে, এদিক ওদিক করে নিয়েছে। তো মাম্মাকে নিয়ে এই সন্ধ্যেবেলাটা কিন্তু দুর্দান্ত কাটলো। শুধু সন্ধ্যাবেলাটা না, আজকের দিনটাও কিন্তু বেশ ভালো কেটেছে। সব মিলিয়ে আজকের দিনটা আমার খুব ভালো কাটলো। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগলো গো ব্লগটা দেখতে? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর ওইদিকে যখন ফিরে আসছি তখন কিন্তু মাম্মা যেন গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছে। ওর পাপা তো সবসময় সামনে বসিয়ে নেয়, আর ও সামনে বসতে ভালোবাসে, আর এইরকম করে শুয়ে পড়েছে নিজে নিজে আর ঘুমিয়ে গেছে। যদিও এটা পাড়ার রাস্তার মধ্যে ছিল, আর ওর বাবা একদম গাড়ি স্লো করে নিয়েছিল, আর জাস্ট এটা কিছুক্ষণ, তো তারপরে ও মানে উঠেও গেছে আমার কাছে। তো যাই হোক, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা, বাই বাই।